বাংলা বিহার সংযোগকারী সাদলিচক সেতুর অবস্থা বিহাল হয়ে পড়েছে। সেতুর দুপাশে রেলিংও ভেঙে গিয়েছে। আবার সেতুর সংযোগকারী রাস্তার নিচের মাটি সরে গিয়ে খাঁড়িতে পড়েছে, যার ফলে ভেঙে গিয়েছে রাস্তার একাংশ। আর মাঝে মধ্যেই দুর্ঘটনা হলেও ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন দুপারের বাসিন্দাদের পাশাপাশি গাড়ি চালকরাও। ওই সেতুটি অবস্থিত মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের সাদলিচক গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রামে জালাল খাঁড়ির ওপরে। আর স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘ 15 বছর আগে দুপাশে রেলিং ভেঙে গিয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনকে বিষয়টি একাধিকবার জানানো হলেও গুরুত্ব দিচ্ছেন না বলে দাবি বাসিন্দাদের। অথচ ওই সেতু অঞ্চলে ঘটে চলেছে ছোটখাটো দুর্ঘটনাও। এ ব্যাপারে হুঁশ নেই প্রশাসনেরও, ফলে ক্ষোভ জেগে রয়েছে বাসিন্দাদের মধ্যে। বলা যায় ওই বেহাল হয়ে যাওয়া সেতুটি অবস্থিত হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের সাদলিচক গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রামে থাকা মোড়ে জালাল খাঁড়ির ওপর। আসলে সেতুটি দুর্বল হয়ে পড়েছে আর রাস্তার একাংশ শূন্যে ঝুলে আছে। এর ফলে গাড়ির চাকা বসে গিয়ে যে কোনো সময়ে ঘটে যেতে পারে বড় রকমের দুর্ঘটনা। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনকে বিষয়টি একাধিকবার জানানো হয়েছে, অথচ কোনোভাবেই কেউই গুরুত্ব দিচ্ছেন না। ফলে এলাকাবাসীর প্রশ্ন, তাহলে মানুষের প্রাণ চলে যাওয়ার অপেক্ষায় রয়েছে কি প্রশাসন? সেজন্য দ্রুত সেতুটির সংস্কারের দাবিও উঠেছে। তাছাড়া বর্ষার সামনে যেন কড়া নাড়ছে, তখন তো ওই সেতুর সংস্কারের কাজ করা যথেষ্ট কঠিন হয়ে উঠবে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ওই জালাল খাঁড়ির ওপরে থাকা সেতুটি অনেক পুরানো। ইসলামপুর ও সাদলিচক অঞ্চলের বহু মানুষ ওই সেতুটি দিয়ে যাতায়াত করে থাকেন। স্থানীয় মানুষজন আরও জানান 2017 সালের বন্যায় সেতুটি আরও বেশি দুর্বল হয়ে পড়েছে। দিনের বেলায় যেহেতু সবটা পরিষ্কার দেখা যায়, সেজন্য যেখানে যেখানে ভাঙা অংশ বা ভাঙা অবস্থা রয়েছে সেটা প্রত্যক্ষ করে চলাচল করতে সুবিধা হয়। আর রাতের দিকে ওই সাদলিচক সেতু পারাপার করা মানে অসম্ভব কঠিন ও বিপদের ব্যাপার। তার সবচেয়ে বড় কারণ সেতুর সংযোগকারী রাস্তার তলের দিকের মাটি সরে গিয়ে ওই জালাল খাঁড়িতে পড়েছে, যা দেখা যায় না। আবার ভেঙে গিয়েছে রাস্তার একাংশ। মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটলেও যথেষ্ট ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। ওই সেতুর যাবতীয় খারাপ অবস্থা জানেন জনপ্রতিনিধিদের পাশাপাশি প্রশাসনও, কিন্তু কোনোভাবেই গুরুত্ব পাচ্ছে না ওই সেতু সংস্কারের ব্যাপারে। আরও জানা গেছে সাদলিচক গ্রাম পঞ্চায়েত প্রধান আফসানা খাতুনও নাকি ব্লক প্রশাসন থেকে শুরু করে মালদা জেলা পরিষদকেও ওই দুর্বল সেতুর বিষয়টি গুরুত্ব দিয়ে জানিয়েছেন। তবে পঞ্চায়েতের পক্ষ থেকে এত বড় সেতু সংস্কার করা অসম্ভব বলে জানানো হয়েছে। এমন কথাও জানা গেছে বিডিওর কাছ থেকে যে কেউই ওই সেতুটির সমস্যার ব্যাপারে তাকে জানাননি। স্থানীয় পঞ্চায়েতও কোনো রকম সংবাদ দেননি বলে অভিযোগ উঠেছে। এক্ষেত্রে ওই ব্লক প্রশাসন থেকে জানানো হয়েছে ওই রেলিংহীন সেতু এবং সংযোগকারী রাস্তার বেহাল অবস্থাগুলো পরিদর্শন করে সংস্কার করা হবে। অবশ্য সেই সংস্কার এখনই শুরু করলে ভালো হয়, তা না হলে তো সেই বর্ষার পর। তাতে বর্ষার সময় দুর্যোগ আরো বেশি বেড়ে উঠবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। অনেক দিন থেকে যখন থেকে তৈরি তখন থেকেই এই অবস্থা, ভাঙা নিচা গাড়ি অনেক অ্যাক্সিডেন্ট করছে। এখানে তলাতে ছিঁড়ে গেছে, সব তলা খসে খসে পড়ছে। কোন সময় ভাঙবে কোনো গ্যারান্টি নাই, আজকে কালকে ভাঙতে পারে। আশঙ্কা রয়েছে যে এই ব্রিজে চলাচল করতে গেলে হয়তো কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো এটা আমিও জানি, বাস্তব সত্য। এটা আমি উপর মহলে উচ্চ আধিকারিকদের জানিয়েছি এবং আমাদের আরও নেতা মন্ত্রীদের জানিয়ে যে শীঘ্রই ব্রিজটার কোনো মেরামত বা নতুন করে ব্রিজ করা আমাদের আশ্বাস দিয়েছে।